হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভাই এই ভিডিওটা দেখেন, আপনি এখন থেকে আপনার ব্যালেন্স জিরো হবে না। আমি গ্যারান্টি দিলাম এখন থেকে আপনার ব্যালেন্স জিরো হবে না যদি আমার এই কথাগুলো শোনেন ঠিকমতো এন্ড ভিডিওটা কন্টিনিউ করেন শেষ অবধি এন্ড আমি যা যা বলবো তাই যদি আপনি মানেন, আমি গ্যারান্টি দিলাম আপনার ব্যালেন্স এখন থেকে জিরো হবে না, কখনোই জিরো হবে না। এটুকু মাথায় রাখেন। এন্ড ভিডিওটার মেন পারপোজ এন্ড ভিডিওটা করার উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনাদের ইমোশন কন্ট্রোল কিভাবে করতে পারবেন অ্যান্ড ইমোশন কন্ট্রোল করার উপায় এই ভিডিওটার মাধ্যমে আমি প্রকাশ করতেছি অ্যান্ড ভিডিওটার মাধ্যমে আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি যে ইমোশন কিভাবে কন্ট্রোল করবেন। সো ভিডিওটা কন্টিনিউ করেন শেষ অবধি অ্যান্ড আপনি এখান থেকে একটা নলেজ গেইন করে নেন। আমি আশাবাদী অ্যান্ড আপনাদের যদি ভাই এক বিন্দু পরিমাণও আপনাদের সাথে শেয়ার করতে পারি অ্যান্ড আপনাদের উপকারে আসে, আমি এখান থেকে সার্থক নিজেকে মনে করি ভাই, ঠিক আছে। অ্যান্ড আমি যদি আমার আজকের প্রফিটটা দেখাই, টোটালি $32 প্রফিট অ্যান্ড আপনারা অনেকেই আমাকে বলতে পারেন বা অনেকেই মনে মনে ভাবতে পারেন, ভাই যদি এতই জানে, ভাই এতই বোঝে, তাহলে ওনার প্রফিট এত কম কেন ভাই? উনি এতই যদি জানেন তাহলে ওনার ব্যালেন্স এত কম কেন ভাই? হ্যাঁ ভাই, আপনারা বলতেই পারেন, এটা স্বাভাবিক বিষয়। আমি মানুষের মতো না ভাই যে এটা দেখাবো ওটা দেখাবো, আমার ব্যালেন্স আছে 10,000 20,000। আসলে কি ব্যালেন্স মানুষের মতো এটা রিয়াল ব্যালেন্স নাকি ফেক ব্যালেন্স? আপনারা তো ভাই ওটা বুঝতে চান না। সে প্রফিট করতেছে এক ট্রেডেই মারতেছে 2,000 3,500। ভাই আসলে কি আদৌ সে রিয়াল ব্যালেন্স দিয়ে মারতেছে নাকি ফেক ব্যালেন্স দিয়ে মারতেছে? এইটুকু মাথার মধ্যে আপনাদের বোঝানো উচিত বা বোঝা উচিত যে আসলে কোন দিকে যাচ্ছেন আপনারা, কোনটা রিয়াল অ্যান্ড কোনটা ফেক, সেটা কি আপনারা কি আজও জাস্টিফাই করেন? আমার তো মনে হয় না ভাই। এই যে অনেকে আপনাদের লোভ দেখাবে যে আসেন আমাদের ভিআইপিতে আসেন, প্রিমিয়ামে আসেন, আমি এত করে প্রফিট করতেছি, আজকে আমার এত প্রফিট 2,000 3,000 প্রফিট, আমি এক ট্রেডে মারতেছি 300 400। ভাই আপনারা একটু বুকে হাত দিয়ে নিজেই বলুন তো, আপনার ব্যালেন্স যদি ভাই 1,000 থাকে, রিয়াল ব্যালেন্স যদি 1,000 থাকে, সেখান থেকে আপনি 500 200 300 মারতে পারবেন? আপনি বলেন তো। বা আপনি 100 মারতেও তো 10 বার চিন্তা করবেন যে আমার $100 লস হলে কি হয়ে যাবে একটা ট্রেডে। যারা আসলে ভাই এটাকে গেম বিলিং হিসাবে নেন তাদের হিসাবটা আলাদা। যারা আসলে এখানে রিয়েল নলেজ দিয়ে ট্রেড করেন এন্ড মানি ম্যানেজমেন্ট, সেফটি মার্জিন প্লাস হচ্ছে মার্কেট বোঝেন, অ্যানালাইজ করতে পারেন, তারা বোঝুন, মানে একটু বলার চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন যে আসলে এই ট্রেডিংটাতে প্রফিট করাটা খুবই কি ইজি। অ্যান্ড হ্যাঁ, ইজি হলেও কি ধরে থাকার ইজি? ভাই ইজি না। ধরে সবাই প্রফিট করতে পারে, আমি জানি সবাই প্রফিট করতে পারে, কিন্তু দিন শেষে সবারই ব্যালেন্স জিরো কেন হয়? অবশ্যই ভাই এই যে ইমোশন কন্ট্রোলের কারণে। ইমোশন কন্ট্রোল করতে পারে না। আর ভাই ট্রেডিং এ ইমোশন কন্ট্রোল করতে না পারলে আপনি যত ভালোই স্ট্র্যাটেজি জানেন না কেন ভাই, তাও কাজে আসবে না, তাও কাজে আসবে না। এটুকু মাথায় রেখে তো এই ভিডিওটা হতে যাচ্ছে এই জন্য যে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন শেষ অবধি আর ইমোশন কন্ট্রোল করার উপায়টা জেনে নেন। তো যাই হোক, আমি এখানে যদি আমি ট্রেডও করি, করলেও করতে পারি, না করলেও না করবো, প্যারা নেই। আমি এখান থেকে আমার যা প্রফিট আছে আলহামদুলিল্লাহ। ওকে, দেখেন আপনাকে প্রথম টপিকের ওয়ান নাম্বার 1 নম্বরে হচ্ছে আপনাকে লস মেনে নেওয়া শিখতে হবে, বা শিখতে যে কোনোভাবেই হবে ভাই। আপনাকে ট্রেডিংয়ে লস মেনে নিতেই হবে। আপনি একটা লস করছেন, হ্যাঁ মেনে নিতেই হবে। দুইটা লস করছেন, মেনে নিতেই হবে। তিনটা লস করছেন, তাও মেনে নিতে হবে। যদি মেনে নিতে না পারেন, আপনি ইমোশনে পড়ে যাবেন অ্যান্ড ব্যালেন্স জিরো হয়ে যাবে। আপনি ইমোশন তো কন্ট্রোলই করতে পারলেন না। 2 নম্বর টপিক, ওভার ট্রেডিং এড়িয়ে চলতে হবে ভাই। আপনাকে অবশ্যই ওভার ট্রেডটা অ্যাভয়েড করতে হবে। ওভার ট্রেড বলতে আপনি মনে করেন $100 ডিপোজিট করছেন, ওকে, আচ্ছা এখানে আমি একটা সেফটি মার্জিন পাইছি মোটামুটি, একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নেই আগে, তারপরে বলতেছি। আচ্ছা আমার ট্রেডটা পড়ছে, হ্যাঁ পড়ছে। দেখেন আমি কিন্তু ট্রেড নিছি অতটা ডিপলি অ্যানালাইজ না, জাস্ট এখানে সেফটি মার্জিনের উপরে ফোকাস করছি, ঠিক আছে। যেহেতু আমি বুঝতেছি এখান থেকে কিছুটা হলো উইক সার ট্রাই করবে, এই জন্য আমি কিন্তু ডাউনের জন্য নিলাম। এখন বাকিটা মার্কেটের ওপর। আর আমার ব্যালেন্স অনুযায়ী জাস্ট আমি 1%-এরও কম ইউজ করতেছি। দেখেন এটাই ভাই, এই জন্যই আমার ইমোশন কন্ট্রোল হয়। একটা দুইটা লস হলো, আমাকে লসটা মেনে নিতে পারি তখন। আমার তখন এই যে 900 কত আছে, ধরলাম $900 আছে, এখন 900 থেকে আমার $10 লস হয়েছে। এই লসটা কিন্তু আমি মেনে নিতে পারবো অ্যান্ড মেনে নিতে বাধ্য। কেন বাধ্য? কারণ আমার অনেক ব্যালেন্স আছে। আর আপনারা কি করেন, $20 ডিপোজিট করেই করেন $5 দিতে, $2 দিতে, সেখানে $10 লস গেলে আপনি মেনেই নেবেন বা কেমনে ভাই? পারবেন না। তাই এটা শিখতে হবে, আপনাকে লস মেনে নিতে হবে। আর ওভার ট্রেড যেটা নিয়ে আলোচনা করতেছি, ওভার ট্রেড, দেখেন ওভার ট্রেড কি, আপনি $100 ডিপোজিট করছেন, সাপোজ আপনি $100 ডিপোজিট করছেন, আপনার 5% থেকে 10% প্রফিট টার্গেট ধরলাম, আপনার 5% প্রফিট টার্গেট, ওকে। এখন সেখানে আপনি সারাদিন 24 ঘন্টা, তো মানে একটা দিনে তো 24 ঘন্টা, তাই না? আপনি সকালবেলা হোক, দুপুরবেলা হোক, বিকালবেলা হোক, ডাজন্ট ম্যাটার। আপনি আজকে মনে করেন আপনার 5% টার্গেট আপনি সকালবেলায় মনে করেন যে আপনি সকালবেলায় পূরণ করে ফেলছেন। সকালবেলা আপনার 5% মানে $100 $5 পূরণ হয়ে গেছে, মানে আপনার টার্গেট ফুলফিল, ওকে।
এখন আপনি অফ করে দিচ্ছেন, সে সময় অফ করে দিচ্ছেন ভাই, ট্রেড করা অফ করে দিচ্ছেন, আপনি দুপুর হোক বিকাল হোক, ওই সময় আপনাকে শয়তানে ভাই লাড়া দিতেছে বাংলা কথায়। ওই সময় আপনি মনে করতেছেন আমি $1 দিয়ে ট্রেড করি, দেখি প্রফিট হলে আমার হয়তোবা বাড়বে, লস হলে সমস্যা নেই, আমি এটা রিকভার করতে পারবো। এই চিন্তা নিয়ে আপনি ট্রেডিং এ ঢোকেন, মানে মার্কেটে ঢোকেন যে আর $1, তখন আপনি চিন্তাও করেন না জাস্ট $1 করেই ট্রেড করবো, বেশি করবো না, $1 করেই করবো। তখন আপনি এইটাই চিন্তা করেন যে আমার $1 প্রফিট হবে, সমস্যা নেই, আমি আর একটা ট্রেড করি, আর $6 হলে আমি বের হয়ে যাই। এই যে এটা হচ্ছে আপনার কি ওভার ট্রেডিং, এটা ওভার ট্রেডিং, ঠিক আছে। আর আরেকটা বিষয়, আপনি সারাদিন ট্রেড করেন নাই, প্রফিট টার্গেট হিট হয়েছে, বের হয়ে আছেন মার্কেট থেকে, আপনি আপনার মতো, ঠিক আছে, আপনি আর মার্কেটে ঢোকেনি সারাদিনে, ধরলাম আপনি রাতের বেলা বা সন্ধ্যার দিকে আপনি কারো গ্রুপে আছেন বা ভিআইপি আছেন, প্রিমিয়ামে আছেন, ঠিক আছে, সেখানে দেখতেছেন সিগন্যাল দিতেছে, যার ভিআইপিতে প্রিমিয়ামে বা পাবলিক গ্রুপে আছেন সেখানে দেখতেছেন একজনের সিগন্যাল দিতেছে, সেখানে আপনিও চিন্তা করলেন যে না, সে যদি সিগন্যাল দিতেছে সে তো আমার থেকে আরো ভালো, সে সিগন্যাল দিলে প্রফিট হবে, আমি $1 করেই নিই ট্রেড। এই যে ওভার ট্রেড, এই যে $1 নিতে গেছেন ভাই, লস হবে না এমন কোনো কথা না, আপনার ইমোশন ধরবে কখন, আপনি নিজেও টের পাবেন না, তখন কি আপনি লসের জায়গায় ঠিকই চলে গেলেন, আপনার মেল ক্যাপিটালও হারিয়ে ফেললেন। লস তো লসেই, আপনার ওই $5 থেকে $2 লস গেলে বা $1 লস গেলে ওটাও মানবেন না বা মানতেও চাইবেন না। আপনি এইটুকুই চিন্তা করবেন, সারাদিন আমি সকালবেলা $5 প্রফিট করে রাখছিলাম, সন্ধ্যা পর্যন্ত ধরে আসি, তারপরও আমার কোনো লস নাই, আমি এই সময় এসে $1 লস মেনে নেব কেন, এই $1 এখন রিকভার করবো, নাহলে তো আমার আজকে প্রফিট টার্গেটটা হিট হয়েছে না, কমে গেল। এই যে এই কারণেই আপনি লস করে ফেলেন, ঠিক আছে। আর অবশ্যই আপনাকে ইমোশনটা কন্ট্রোল করতে হবে, এইটা যদি ওভার ট্রেড, এই জন্যই বললাম ওভার ট্রেড যদি এড়িয়ে চলেন বা অ্যাভয়েড করেন তাহলে আপনার ইমোশন কন্ট্রোল হয়ে যাবে। আর 3 নম্বর পয়েন্ট, আপনাকে ভাই অতিরিক্ত লোভ করবেন না বা অতিরিক্ত লোভ করা যাবে না, বুঝতে হবে ভাই অতিরিক্ত লোভ, বুঝছেন? এই যে ওভার ট্রেড করলাম না, এইখানেই পড়ে গেছে অতিরিক্ত লোভটা। কেন? ওই যে আপনি $5 প্রফিট করছেন, ওই জায়গায় আবারও $1 চাচ্ছেন যে $1 হোক $2 হোক, আমি দেখি বাড়াই, এই যে লোভ কাজ করা শুরু করে দিছি মাথার মধ্যে, আপনার মধ্যে কিন্তু শয়তান কাজ করতেছে যে $1 বাড়াই, এইভাবে কিন্তু অতিরিক্ত লোভ মাথার মধ্যে চলে আসছে। আর যখনই এই লোভটা ঢুকবে তখন আপনি এখান থেকে ধ্বংস, এন্ড আপনার ব্যালেন্স জিরো হতেও সময় লাগবে না, আর ইমোশন ধরে ফেলবে, যখনই $2-4 লস যাবে ইমোশন ধরে ফেলবে, তখন আপনার ওই দিন শেষে লসের জায়গায় থাকবে, ঠিক আছে। ওকে, পয়েন্ট নাম্বার 4, লস হলে রিভেঞ্জ ট্রেডিং করবেন না বা রিভেঞ্জ ট্রেড করা যাবে না। রিভেঞ্জ ট্রেড কি? মনে করেন আপনি একটা ক্যান্ডেলে লস করে ফেলছেন, $1 $2 লস করে ফেলছেন, আপনি অ্যানালাইজ করা নাই, কোনো কিছুই নাই, পরে ক্যান্ডেলে হুদাই ট্রেড করতেছেন, সেটা এমটিজি হোক বা যাই হোক, আপনি হুদাই ট্রেড করলেন, মানে পরপর ক্যান্ডেলে ট্রেড করেই যাচ্ছেন, এটা হচ্ছে রিভেঞ্জ ট্রেড। আপনি এরকম ভুল করবেন না। রিভেঞ্জ ট্রেড বলতে আপনার একটা ট্রেড লস হয়েছে, কি করবেন? অবশ্যই পরবর্তী ক্যান্ডেলে ট্রেড করবেন, হ্যাঁ করবেন, কিন্তু কোন ক্যান্ডেলে ওটা অবশ্যই আপনাকে যাচাই করতে হবে, অ্যানালাইজ করতে হবে, সেই ক্যান্ডেলটা আদৌ কি আপনার মানে সঠিক এন্ট্রিতে পড়তেছে, নাকি ফেক ক্যান্ডেল মেক করতেছে, নাকি ইরোর ক্যান্ডেল, নাকি কোন ক্যান্ডেল, আপনি তো কিছুই অ্যানালাইজ না করে হুদাই মাথা গরম করে ট্রেড করা শুরু করে দিয়েছেন। ভাই ওই যে প্রথমে বললাম না, লস মেনে নেওয়া শিখতে হবে, যদি আপনি লসটা মেনে নিতে না পারেন তাহলে তো রিভেঞ্জ ট্রেড হবেই। মনে করেন একটা ক্যান্ডেলে ট্রেড করলেন, লস হয়েছে, ওটা মেনে নেন না ভাই, মেনে নেন, পরে আবার অ্যানালাইজ করেন, আবার সুন্দরভাবে ডিসিপ্লিন মেনে সেফটি মার্জিন করেন, দেন ট্রেড করেন ভাই, ঠিক আছে। একটা ক্যান্ডেলে লস হয়েছে ওটা মেনে নেন, পরে আর একটা ক্যান্ডেলে ট্রেড করেন, দেখেন যে দিন শেষে প্রফিট নিয়ে আসতেছে, এটাই হচ্ছে মজার বিষয়। আর 6 নম্বর পয়েন্ট হচ্ছে ভাই, 6 নম্বর পয়েন্টটা হচ্ছে একই দিনে বেশি ট্রেড করবেন না, একই দিনে বেশি ট্রেড করা যাবে না। 3 থেকে 5টি ভালো ট্রেডই যথেষ্ট, আপনার 3 থেকে 5টা ভালো ট্রেডই যথেষ্ট। ওকে, আমি এখানে ক্লিয়ার করে দিতেছি, একই দিনে বেশি ট্রেড করবেন না। হ্যাঁ, আপনি মনে করেন সারাদিন ট্রেড করতে হয় না ভাই, সারাদিন আপনি অনেকেই আছে দেখবেন ট্রেড করতেছে, কতগুলো যে ট্রেড করে ফেলছে, লস করতেছে প্রফিট করতেছে, লস করতেছে প্রফিট করতেছে, মাল্টিপল ট্রেড করতেছে, ভাই কতগুলো যে সে ট্রেড করছে সে নিজেও জানে না, 20টা 30টা 40টা 50টা হয়ে গেছে ভাই, অনেক ট্রেড হয়ে গেছে ভাই। এই ট্রেডগুলো করতে গেলে আপনার ইমোশন ধরে ফেলবে, ওভার ট্রেড, এই যে একই দিনে বেশি ট্রেড করবেন না, কারণ হচ্ছে আপনার এখানে লোভ কাজ করবে, তারপরে হচ্ছে আপনার লসটাকে মেনে নিতে পারবেন না, সরি, তারপরে ওভার ট্রেডিং হয়ে যাচ্ছে, আপনার ইমোশন ধরে যাইতেছে। তাই এজন্য আমি এখানে বলতেছি কেন, 3 থেকে 5টি ভালো ট্রেডই যথেষ্ট ভাই, আপনার হাতে সারাদিন সময় আছে, 3টা থেকে 5টা ধরলাম, 5টা ট্রেড করবেন, 5টা ট্রেড করবেন। ওকে, এখন এই 5টা ট্রেড করবেন কি সাথে সাথে 5 মিনিটে? না ভাই, কখনো না, আপনাকে 5টা ট্রেড করতে হবে
সকাল থেকে আপনি যখনই সময় পান, মার্কেটে একটা ভালো এন্ট্রি পান, তখনই ট্রেড করবেন। আপনি মনে করেন সকালে একটা ভালো আধা ঘন্টা 1 ঘন্টা অ্যানালাইজ করে একটা ট্রেড পাইছেন, বা 10 মিনিট আধা ঘন্টা অ্যানালাইজ করে একটা ট্রেড পাইছেন। হ্যাঁ, ওই ট্রেডটাই হচ্ছে আপনার অ্যানালাইসের মধ্যে পড়ে সঠিক একটা এন্ট্রি, অ্যান্ড ওই এন্ট্রিটাই হচ্ছে আপনার প্রফিট দেওয়ার জন্য 99.99% যেন আপনার অ্যাকুরেসি বা একটা গ্রান্টেড থাকে। এটাই হচ্ছে সঠিক নিয়মের একটা এন্ট্রি। প্রফিট করলেন, ওকে ফাইন ভাই। এখন আপনি কি করবেন? সাথে সাথে ট্রেড করবেন না, আবারও বসুন না ভাই। আপনার যদি হাতে সময় থাকে, আমি আবারও সময় দেন, মার্কেটে অ্যানালাইজ করেন, তারপরে সঠিক নিয়মে ওই যে বললাম 99.99% এরকম একটা অ্যাকুরেসির ট্রেড, কনফিডেন্সের ট্রেড যখনই পাবেন তখনই ট্রেড করেন। অতিরিক্ত ট্রেড করার দরকার নেই। আর যদি লস হয়, ঠান্ডা মাথায় আবার অ্যানালাইজ করে এমটিজি করে উইন করে নেন ভাই। যদি এটুকুই না বোঝেন, তাহলে কেমনে বুঝাবো ভাই? ইমোশন কন্ট্রোল কেমনে করবেন? ঠিক আছে, যখনই আপনার একটা প্রফিট টার্গেট, ওই যে বললাম না, একটা প্রফিট টার্গেট রাখতে হবে। প্রফিট টার্গেট হিট হয়ে যাবে, আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, দ্যাটস ইট। আর কোনো কিছুর দরকার নেই। সো ওভার ট্রেডও এখানে কন্ট্রোল হয়ে গেল, আপনার ইমোশন কন্ট্রোল হয়ে গেল, অতিরিক্ত লোভ কন্ট্রোল হয়ে গেল, তারপর লস, রিভেঞ্জ ট্রেন্ড সব কিছুই বুঝে গেলেন, অ্যান্ড লসটাকেও মেনে নেওয়া শিখে গেলেন ভাই। এইটুকুই বুঝতে হবে। আর অবশ্যই ভাই, একজন প্রফেশনাল ট্রেডার হতে হলে ভাই, একজন প্রফেশনাল ট্রেডার হতে হলে আপনাকে ইমোশন কন্ট্রোল করতেই হবে। মাথায় রেখেন, প্রফেশনাল যদি একজন ট্রেডার হতে চান, আপনাকে ইমোশন কন্ট্রোল করতেই হবে ভাই। আর একটা সঠিক পদ্ধতি ট্রেড করবেন কি? অবশ্যই সঠিক পদ্ধতি দিয়ে ট্রেড করতে হবে। ট্রেড নেওয়ার আগে ভালো অ্যানালাইজ করা অ্যান্ড ডিসিপ্লিন মেনে চলতে হবে ভাই। ট্রেডটা যখন নেবেন, অ্যানালাইজ সুন্দরভাবে করতে হবে, ডিপলি অ্যানালাইজ করতে হবে। মানে যে যতটুকু অ্যানালাইজ পারেন ভাই, অনেকেই আছেন নতুন যে ভাই আমি তো অ্যানালাইজ পারি না। হ্যাঁ, পারেন না, শিখতে হবে, অ্যানালাইজ করে শিখতে হবে। এখানে তো আর আন্দাজে কোনো কিছুই না, তাই না? এখানে অ্যানালাইজ করে শিখতে হবে। সো আর ডিসিপ্লিন মেনে ট্রেড করতে হবে। যেমন আপনি $1 সেট করে রাখছেন, $1 ট্রেড করবেন, $1 বাইরে ট্রেড করবেন না। অতিরিক্ত ট্রেড করবেন কেন ভাই? মাল্টিপল ট্রেড করবেন কেন? মনে করেন একটা ক্যান্ডেলে $1 ট্রেড করবেন, এটা আপনি ডিসিপ্লিন মেনতেছেন। যদি এখানে মাল্টিপল ট্রেড করতে চান, যেমন একটা ক্যান্ডেলে 4-5-7টা করে ট্রেড মারিয়া দিতেছেন, এটা ডিসিপ্লিনের বাইরে চলে যায়। অ্যান্ড লস হলে সেটা রিকভার করতে হবে কিভাবে? মানি ম্যানেজমেন্ট করে, প্লাস হচ্ছে আপনাকে সেফটি মার্জিন করে, প্লাস হচ্ছে এমটিজি করে, এটা ডিসিপ্লিন মেনে এইভাবে আগাতে হবে। তাহলে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? আর ভাই, যদি আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে একইভাবে ট্রেড করতে চান, যে একটা ট্রেড হিট হয়েছে, একটা ট্রেড করে ফেলছেন, পরপর আবার নতুন করে ট্রেড নেওয়া শুরু করে দিয়েছেন ভাই, পরপর আবার নতুন করে ট্রেড নেওয়া শুরু করেছে, মানে একটা ট্রেড শেষ হতে না হতে আবার ট্রেড নেওয়া শুরু করে দিচ্ছেন, এটা হচ্ছে রিভার্স ট্রেন্ডে পড়ে যায় ট্রেডে। তো এগুলো ভাই অ্যাভয়েড করেন। আমি ভাই সবসময় আপনাদের রিয়েল অ্যান্ড অথেন্টিক বিষয়গুলো এগুলো তুলে ধরি, যেন আপনারা ভাই সবচাইতে লসের কারণ কি, রিজনটা যদি বুঝতে পারেন, কি বলেন তো? এই যে ওভার ট্রেড, আমি যা যা বললাম এখানে, যে পয়েন্টগুলো বললাম, এগুলো তো মনে আছে তাই না? পয়েন্টগুলো কি? আপনার লস মেনে নিতে পারেন না, ওভার ট্রেডিং করে ফেলেন, অতিরিক্ত লোভ করে ফেলেন, ঠিক আছে? তারপরে লস হলে রিভেঞ্জ ট্রেড হুটহাট করে নিয়ে ফেলেন, একদিনে অনেক বেশি ট্রেড করে ফেলেন। আর ভুল পদ্ধতিতে ওই যে যা করে ফেলেন আর কি আপনারা ভাই, ট্রেড হুটহাট করে কিভাবে নেবেন আপনারা নিজেও বুঝবেন না। মানে এটাই হচ্ছে হুটহাট করে ট্রেড নেওয়া, না বুঝে মার্কেট। আর অবশ্যই আপনাকে পজিটিভ পয়েন্টে আসতে হবে, যে ট্রেড নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে মার্কেট অ্যানালাইজ করতে হবে, ডিসিপ্লিন মেনে নিতে হবে। আর যদি সবগুলো মেনে চলতে পারেন, এজন্যই বললাম যে একজন প্রফেশনাল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই ইমোশন কন্ট্রোল করতে হবে। তো যাই হোক ভাই, ভিডিওটা বোঝাইতে চাইছি এইটুকুই, যে আপনাদের এখন থেকে যেন ইমোশন কন্ট্রোল হয়, লসটাকে রিকভার মানে অ্যাভয়েড করতে পারেন। আর এখানে আমার প্রফিটটা দেখেন, একটা জাস্ট ট্রেড করছে আপনাদের সাথে বকবক করতে তারপরও প্রফিট $36 প্রফিটে চলে গেছে। ঠিক আছে, আমি আরও ট্রেড করবো, সমস্যা নেই। আমার অল্প অল্প করে প্রফিট টার্গেট হয়ে গেলে আমি বের হয়ে যাবো মার্কেট থেকে। যাই হোক, যতটুকু বোঝাইতে চাচ্ছি ভাই, আশা করি আপনাদের অনেকটা কাজে আসবে। আর আমি যা বললাম, আমি তো প্রথমেই বলে দিছি যে আমি যা বলছি এগুলো যদি মানতে পারেন অ্যান্ড মানেন, তাহলে আপনি এখান থেকে আগাতে পারবেন অ্যান্ড সাকসেস হতে পারবেন। অ্যান্ড ভাই আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে ভাই? অনেকেই অনেকভাবে আপনাদের বোঝাবে, জানি না কে কীভাবে বোঝায়, তবে আপনার ভালোটা আপনাকেই বুঝতে হবে। অ্যান্ড কোনটা সঠিক অ্যান্ড রিয়েল অ্যান্ড ফেক সেগুলো আপনাকে বুঝতে হবে। মানুষের ওই লোভ দেখানো জিনিস দেখে যে দৌড়াবেন এমন না ভাই, সেই যে ভালো ট্রেডার এমনটা না। আপনাকে ভালো ট্রেডার বুঝতে হবে কে, অ্যান্ড সঠিক মানুষকে, একজন সঠিক মেন্টর কে হতে পারে। আপনাকে অবশ্যই আপনাকে সঠিক পথে যে মানে কন্টিনিউ করার জন্য আপনাকে একটা উৎসাহিত দেয়, সেগুলোই বুঝতে হবে, ঠিক আছে? শুধু যে ওই সিগন্যালের পিছনে দৌড়াবেন, এ দিব ও দিব, ডিপোজিট করবেন, ডিসিপ্লিন নাই আপনাদের, কোনো কিছুই ভাই ডিসিপ্লিন রুলস ফলো করা নাই, এগুলো ভাই করলে আপনারাই ধ্বংস হবেন। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো এতক্ষণ যা বুঝলেন আর দেখলেন, আমার কথাগুলো যদি মানেন, এখান থেকে আপনি সাকসেস হতে পারবেন, আমি আশাবাদী। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।